Hi guys, আমি জে, আমি বব, আর তোমরা দেখছো দ্য বংস রিঅ্যাকশন। কিছুদিন ধরে আমরা ইসলামিক ভিডিওর উপর রিঅ্যাকশন দিয়ে আসলাম। যে চ্যানেলটা থেকে সেই চ্যানেলটার নাম হচ্ছে বাসিরা চ্যানেল। এবং আমাদের বন্ধুরা কিছু কমেন্টস করছে আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রামে যে দাদা অন্য একটা চ্যানেল থেকে নাও, মানে সেই চ্যানেলটাও বেশ ভালো। সেই চ্যানেলটার নাম হচ্ছে দ্য বিলিভার বাংলা থেকে ইসলামিক ভিডিওগুলো নাও। সেই চ্যানেলের ভিডিওগুলো খুব সুন্দর। এবং আমরা ভাবছি যে অন্যরকম, আমরা যেহেতু হিন্দু ধর্মাবলম্বী মানুষ এবং আমরা ভাবছি যে মুসলিম ধর্মটাকেও কিছুটা জানা যাক এবং তার হিস্ট্রি সম্বন্ধে, তার কি কি ব্যাপার রয়েছে, বৃত্তান্ত, সব জিনিস তো আমরা জানি না। খুবই কম সীমিত আমরা, আমাদের আইডিয়া খুবই সীমিত, একদম সত্যি কথা। তাই জন্য ভাবলাম যে ঠিক আছে, চল নতুন আমরা একটা সিরিজ অলরেডি বাসিরা থেকে চালু করেছি, জীবন মৃত্যু পর্ব, যেটা 3টে ভিডিও আমরা দিয়েছি। তাছাড়াও কিছু কিছু সিঙ্গেল ভিডিও দিয়েছি এবং জীবন মৃত্যু পর্ব, তারপর আসবে হচ্ছে শ্রেষ্ঠ মানব। সবকটা সিরিজ আমাদের ধীরে ধীরে, কোনো অসুবিধা নেই। তোমাদের থেকে যখন প্রমিস করেছি প্রত্যেকটা ভিডিও আসবে, তো আসবেই প্রত্যেকটা ভিডিও সিরিজ ওয়াইজ পর আসবে, সেটা নিয়ে কোনো চিন্তা করো না। কিন্তু আমরা চাইছি এছাড়াও নতুন কিছু কিছু টপিকের উপর একটু ভিডিও জানতে ইন্টারেস্ট আমরা হয়ে পড়ছি যে আর কি কি রয়েছে। সেই জন্য দি বিলিভার বাংলা চ্যানেল থেকে আজকে যে ভিডিওটা নিয়েছি, সেই ভিডিওর নাম হচ্ছে মোহাম্মদ সাহের বিস্ময়কর ভবিষ্যৎবাণী 100% প্রমাণ, 100% প্রমাণ। এটাও আমাদের কাছে রিকোয়েস্ট এসেছিল, তো দেখা যাক কি ভবিষ্যৎবাণী হয়েছিল এবং আমাদের এখনকার দিনে যে মানে আমরা যে বর্তমানে দাঁড়িয়ে রয়েছি সেটা কি, সেই ভবিষ্যৎবাণীর ওপর কি বৃত্তান্ত রয়েছে না রয়েছে একটু দেখে একটু শুনে নি। তো বলেই দিয়েছি আমার ভাই, দ্য বিলিভার বাংলা চ্যানেল থেকে আমরা নিচ্ছি ভিডিওটা। অরিজিনাল ভিডিও লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই চ্যানেলটা ভিজিট করবে। চ্যানেলটা সাবস্ক্রাইব অলরেডি বলে তোমাদের করা হয়ে গেছে, তার জন্য তোমরা আমাদেরকে বলেছো। যাই হোক, না যারা না করনি তারা করে নাও, আর ভিডিওটা লাইক এবং শেয়ার করবে, তারপরে চলে আসবে দি বংস রিঅ্যাকশন দেখার জন্য। একদম। তো তোমরা সবাই বলছো যে আমাদের সাথে আমাদের রিঅ্যাকশন দেখে বেশ ভালো লাগছে এবং আমাদের সাথে দেখে এনজয় করছো, সবকিছু ভালো লাগছে। তাই জন্য তোমরা আমাকে একটার পর একটা রিকোয়েস্ট করেই যাচ্ছ। ভিডিও কিন্তু এটা এগুলো সব আমরা জানতাম না, হঠাৎ একটা ইয়ে করছি না অনেকে, এবং একজন না একজনের বেশি মানুষ, ভাই বোন বন্ধুরা আমাদেরকে রিকোয়েস্ট করেছে এই ভিডিওটার উপর। সব টপিকের মানে ইসলামিক প্রত্যেকটা টপিকেই আমরা প্রত্যেকটা একটা বাদ দেব। আর অবশ্যই যারা বলেছিলে এবং যারা ভিডিওটা পাচ্ছ, প্লিজ একটু ধন্যবাদ লিখে দেওয়া যায়। অন্য ভাই বোন বন্ধুরা ভাববে যে হ্যাঁ অ্যাটলিস্ট যারা কথা রাখে, তো তাদের মানে রিকোয়েস্টের উপর আমরা পরবর্তীকালে রিঅ্যাকশন দেব। তো চলো বেশি কথা না বলে দেখে নি ভিডিওটা কি আছে, তারপর বাকি কথা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ সময় নিকটে তোমরা দেখবে যে সেই জনপদের মানুষগুলো রিআশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, তারা হবে গরীব মরুভূমির মানুষ, নগ্ন বা নিঃস্ব মেষপালক, যারা চারণভূমিতে ভেড়া ছাগল উট চড়ায়। তারা এক পর্যায়ে উঁচু উঁচু সুবিশাল দালান নির্মাণ করবে। এগুলো নিদর্শন আমাদের চোখের সামনেই, আমরা আমাদের নিজ চোখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিদর্শনগুলো দেখছি। তিনি বলেন, তোমরা দেখবে একসময় মক্কার দালানগুলো পাহাড়ের চূড়াকে ছুঁয়ে ফেলবে। মক্কার দালানগুলো পাহাড়ের চূড়া পর্যন্ত পৌঁছে যাবে। আর এগুলো আমাদের জীবনকালই ঘটছে, ঠিক আমাদের চোখের সামনেই। কিছুদিন আগেও মক্কাতে এমন কোনো দালান ছিল না যা ছোট কোনো টিলার সমানও হতে পারে। আর এখন পুরো মক্কা নগরী উঁচু উঁচু দালান দিয়ে পরিপূর্ণ, যার অনেকগুলোই মক্কা নগরীর অনেক উঁচু উঁচু পাহাড়কেও ছাড়িয়ে গিয়েছে। আপনি এখন মক্কার ক্লক টাওয়ারে দাঁড়িয়ে পুরো মক্কা নগরীকে দেখতে পারবেন, যা বর্তমানে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ উঁচু দালান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেন, ইদা রাআইতুম মক্কা বুইদাত কাদাইমা, যখন তুমি দেখবে মক্কার পাহাড়গুলো ছিদ্র করা, পাহাড়গুলোর মধ্য দিয়ে ছেদ হয়ে গিয়েছে, বুইদাত কাদাইমা। আর যখন তুমি দেখবে ওয়ায়াতাসাওয়া বুনিয়ানুহা রুসা জিবালিহা, যখন তুমি দেখবে এই নগরীর দালানগুলো পাহাড়ের উচ্চতাকে ছাড়িয়ে গিয়েছে, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাদ আযাল্লাতা সাআতু, তখন বুঝে নিবে যে শেষ সময়ের ছায়া তোমাদের উপরে ছেয়ে গেছে। ইমাম আস-সুয়ুতি বলেন, হিয়া ইবারাতুন আন দুনুউস সাআ, এর অর্থ শেষ সময় খুবই নিকটে, যা মানুষের দিকে ধেয়ে আসছে। কার্যত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বর্ণনাগুলোতে আমরা দেখতে পাই, যা আমাদেরকে নির্দেশ করছে একটি বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত বিপ্লব, যা পুরো পৃথিবীতে এক আমূল পরিবর্তন নিয়ে আসবে। হাজার বছর ধরেই আরব উপদ্বীপে দুই ধরনের আরব বাস করে আসছে, নগর অধিবাসী এবং আরব বেদুইন।
বেদুইনরা হচ্ছে যাযাবর শ্রেণী মেষপালক। তারা সব সময়ই মরুভূমিতে বাস করে আসছে। এমনকি 7ম শতাব্দী থেকে শুরু হওয়া ইসলামের সোনালী যুগের সময়ও, যখন আরবরা পৃথিবীতে সবচেয়ে ধনী এবং শিক্ষিত জাতি ছিল, যে সময় পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু ছিল আরব বিশ্ব, পৃথিবীর সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, সবচেয়ে বড় লাইব্রেরি, সবচেয়ে বড় হাসপাতাল, যে সময় আরব মুসলিমরা ছিল পুরো পৃথিবীর মধ্যে অধিক সভ্য এবং আধুনিক জাতি, তখনও আরব বেদুইনরা কার্যত সেইভাবেই ছিল যেমনটা তারা 1000 বছর আগেও ছিল, গরিব, অশিক্ষিত এবং পৃথিবী থেকে প্রায় বিচ্ছিন্ন। এমনকি 1950 খ্রিস্টাব্দ পর্যন্ত তারা এভাবেই ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা উচিত ছিল যে মিশরের আলেকজান্দ্রিয়ার অধিবাসীরা, অথবা পারস্য সাম্রাজ্যের টেসেফনের অধিবাসীরা, অথবা রোম সাম্রাজ্যের দামেস্কের অধিবাসীরা, কনস্ট্যান্টিনোপলের অধিবাসীরা, অথবা ইয়েমেনের সানার অধিবাসীরা একে অপরের সাথে প্রতিযোগিতা করবে কে কত উঁচু দালান নির্মাণ করতে পারে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় পারস্য সাম্রাজ্যের রাজধানী টেসেফন ছিল পৃথিবীর সবচেয়ে বড় শহর, এবং সেই সময় বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্ট্যান্টিনোপলে নির্মিত হাগিয়া সোফিয়া ছিল পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় এবং উঁচু দালান। কিন্তু না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন যে এই আরব বেদুইনরাই একদিন একে অপরের সাথে প্রতিযোগিতা করবে কে কত বড় এবং উঁচু দালান নির্মাণ করতে পারে। 1400 বছর পর আমরা এখন নিজ চোখে দেখছি যে আরব উপদ্বীপের গরিব মেষপালকরা এখন একে অপরের সাথে প্রতিযোগিতা করছে কে কত উঁচু দালান নির্মাণ করতে পারে। বরং পৃথিবীর সবচেয়ে উঁচু দালানের মালিক এই বেদুইন মেষপালকরাই। কিভাবে এই মেষপালকরা, যারা আক্ষরিক অর্থে ছেঁড়া জামা পরিধান করত, এখন পৃথিবীর ধনী দেশগুলোর মধ্যে অন্যতম। একটি জিনিস যা এই দ্রুত পরিবর্তনকে সম্ভব করেছে, আর তা হলো কালো স্বর্ণ অর্থাৎ তেলের আবিষ্কার, যা শূন্য মরুভূমিকে সোনার খনিতে রূপান্তরিত করে দিয়েছে। মাত্র একটি প্রজন্মের মধ্যেই তারা উট থেকে বিলাসবহুল গাড়িতে স্থানান্তরিত হয়েছে। আমরা মসজিদে বসা ছিলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদের মাঝেই বসা ছিলেন। এমন সময় একজন লোক মসজিদে প্রবেশ করে, কিন্তু আমরা কেউই তাকে চিনি না। তাহলে নিশ্চয়ই সে একজন মুসাফির হবে, কিন্তু তার চেহারা এবং শরীরে সফরের কোনো চিহ্নই নেই। সে দেখতে মোটেও ক্লান্ত পরিশ্রান্ত দেখাচ্ছিল না। পুরো ব্যাপারটাই ধাঁধার মতো মনে হচ্ছিল। কে সে? বড়ই রহস্যজনক। আমরা তার চলে যাওয়ার পর জানতে পারি যে তিনি ছিলেন জিবরাইল আমিন। তবে চলে যাওয়ার আগে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5টি প্রশ্ন করেছিলেন। প্রশ্নগুলো 2টি অংশে বিভক্ত ছিল। প্রথম প্রশ্নটি ছিল ইসলাম কি, দ্বিতীয়টি ছিল ঈমান কি, আর তৃতীয়টি ছিল ইহসান কি। দ্বিতীয় অংশে জিবরাইল আমিন জিজ্ঞাসা করেন কখন শেষ সময় আসবে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে প্রশ্ন করা হয়েছে তিনি, যিনি প্রশ্ন করেছেন তার থেকে বেশি জানেন না। অর্থাৎ আমি জানি তুমি কে, এবং আমি তাই জানি যা তুমি জানো। তারপর তিনি শেষ প্রশ্নটি করেন, শেষ দিবসের নিদর্শনগুলো কি? শেষ দিবস আর শেষ সময় এক নয়। শেষ দিবস শেষ সময় থেকে আলাদা। শেষ দিবস আসবে ঠিক চোখের পলকের ন্যায়। হঠাৎ একদিন গোটা বস্তু জগৎকে ধ্বংস করে এক নতুন রূপে রূপান্তরিত করা হবে, যা বর্তমান বস্তু জগৎ থেকে সম্পূর্ণ ভিন্ন রকম হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, গায়রুল আরদি ওয়াস সামাওয়াত, সম্পূর্ণ ভিন্ন রকম, যা এই বস্তু জগতের মতো নয়। কিন্তু তার আগে আরেকটি শেষ আছে, আর সেটা হলো ইতিহাসের শেষ। শেষ। বেশ ভালো। না, এটাও বেশ ভালো লাগলো। সত্যি এবং ভালো। যেটা দেখানো হলো যে মোহাম্মদ শাহ যেটা বলে গেছিলেন যে এক সময় এই মানে আরব বা মক্কা যেটা রয়েছে সেই গোষ্ঠী বা বেদুইন জাতি যারা রয়েছে তারা একদিন
পৃথিবীর সবচেয়ে বড় অট্টালিকা বানাবে এবং পাহাড়ের মধ্যে দিয়ে ছিদ্র মানে যেটা বলা হচ্ছে টানেলগুলো, এই টানেলগুলো বা পাসগুলো বানানো হবে এবং সেটা আজকের দিনে সত্যি হয়েছে বাস্তব। এবং বুর্জ খলিফা আমরা সবাই জানি পৃথিবীর প্রত্যেকটা সর্বোচ্চ একটি বাড়ি বা বলা চলে, টাওয়ার বলা চলে। এবং অবশ্যই যেটা হয়েছে যে যার জন্য হয়েছে যেটা বলা হলো যে পেট্রোল বা ডিজেল এইসবের জন্য এইসব পুরোপুরি ওখানটা রয়েছে, মানে আরব বা মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে ম্যাক্সিমাম এই জিনিসটার জন্য রয়েছে এবং সারা বিশ্বে যত তার ম্যাক্সিমাম পরিমাণটাই রয়েছে, বেশিরভাগ পরিমাণটাই রয়েছে এই মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে, যার জন্য তারা ব্যবসার দিক দিয়ে বা পয়সার দিক দিয়ে এতটা প্রসারিত হয়ে গেছে আমাদের সব অন্যান্য কান্ট্রিগুলোর থেকে। এটা একদম বাস্তব চিত্র এবং সবাই এটা জানে। এবং জ্বালানি এমন একটা প্রয়োজনীয় জিনিস, জ্বালানিটা সবকিছু ক্ষেত্রে, মানে জ্বালানির যদি দাম বাড়ে সেক্ষেত্রে পেট্রোল বা ডিজেলের দাম বাড়লে আমাদের খাবার দাবার, ওষুধপত্র থেকে যে শুরু করে সমস্ত সামগ্রিক জিনিসপত্রের দাম বাড়ে। তো পেট্রোল আর ডিজেলটা কতটা ইম্পর্টেন্ট আমাদের ডেইলি লাইফে সেটা প্রত্যেকটা মানুষ আমরা আজকের দিনে বুঝতে পারছি। সুতরাং এই এত একটা এসেনশিয়াল একটা প্রোডাক্ট যেটা একমাত্র উৎপন্ন হচ্ছে এই কান্ট্রিগুলো, স্বাভাবিকভাবে তো এই কান্ট্রিগুলো ডেভেলপটা কেউ আটকাতে পারবে না এবং তারা সব থেকে টপে যাবে এবং চলে গেছে অলরেডি। এটা তো সবাই আমরা জানি এবং তিনি যেটা ভবিষ্যৎবাণী করে গেছেন সেটা মানে অক্ষরে অক্ষরে একদম ঠিক তাই, অক্ষরে অক্ষরে মিলে গেছে এবং কিছু বলার নেই। একদম এটা একদম অক্ষর অক্ষর মিলে গেছে। এবং যেটা তিনি বললেন যে যেদিন দেখবে, তার সাথে এটাও বলেছেন যে সব থেকে বড় মানে পাহাড়ের চূড়ার থেকেও বড় যখন হয়ে যাবে অট্টালিকাগুলো তখনই কিন্তু শেষ সময় ঘনিয়ে আসবে। আর এটা কিন্তু একদম সত্যিকার দেখা যাচ্ছে যে এখনকার দিনে যেটা মাঝখানে বলা হয়েছিল 2012 পর থেকে 2012তে একটা বিশাল কিছু ঘটতে পারে, পুরো বিশ্ব মানে পৃথিবী শেষ হয়ে যেতে পারে, যদিও সেটা হয়নি তবুও কিন্তু মানে 2012 পর থেকে বা রিসেন্ট যে অনেকগুলো প্রাকৃতিক দুর্যোগ দেখা যাচ্ছে, এরকম নেপালে কিছুদিন আগে যখন ভূমিকম্পটা হলো, প্রচন্ড পরিমাণে ক্ষয়ক্ষতি হলো, আমাদের ইন্ডিয়াতেও তার অনেকটা প্রভাব পড়েছিল। এবং তারপর যে ইন্ডিয়াতে একটা সাইক্লোন আসছে, তোমরা হয়তো নিউজে দেখতে পাচ্ছ, গত বছর আমফান আমফান এবং এই বছর যেটা এসেছিল ইয়াস, এই ঝড়ের জন্য আমরা বিধ্বস্ত হচ্ছে। মানে প্রকৃতির কাছে আমরা যতই টেকনোলজি দিক দিয়ে এগিয়ে থাকি না কেন, প্রকৃতির কাছে কিন্তু আমরা এখনো শিশু। এটা অবশ্যই ঠিক আছে, আমরা প্রকৃতির কাছে এখনো প্রকৃতিকে জানা এত সহজ নয়। এটা প্রকৃতি বারবার আমাদের কাছে প্রমাণ করছে, যতই তুমি চ্যালেঞ্জ করে দাও না কেন আমাকে হারানো অত সহজ না। মানে এটাই বলতে যে প্রকৃতির যে সৃষ্টি, মানে আল্লাহ বা ভগবানের যে সৃষ্টি পাহাড়, তাকে যদি টপকে চলে যায় মানুষের সৃষ্টি, তাহলে তখনই মানে অবনতিতে আর কি শেষ সময়টা চলে আসবে। সাধারণ এই জিনিসগুলো একদম ঠিক তাই, উপর তো আর কিছু নেই। এটা একদম ঠিক তাই, মানে প্রত্যেকটাই মিলে গেছে আর প্রত্যেকটা কথা মিলে যাচ্ছে, নিশ্চয়ই মিলবে। আর যে হারে টাওয়ার মানে বাড়ছে আর কি, এবং অত হাইট মানে কিছু অস্বাভাবিক না যে ওই পাহাড় ছাড়িয়ে যাবে না, সেটাই। তো সেটা আমরা চাইবো যাতে নাই ছাড়াক, তাহলে আমরা খুব তাড়াতাড়ি আর কি শেষ হয়ে যাবে। কিন্তু এটা কিছু করার নেই, ভগবানের লেখা, সেটা তো আমাদের মনের কথা, ইচ্ছাটা মানুষ তো মানুষের ইচ্ছা থাকতেই পারে, কিন্তু এটা যখন ছাড়িয়ে যাবে সেটাই হবে এবং সেটাই হতে বাধ্য। আমাদের হাতে কিছু নেই, অত ভেবে লাভ নেই, যা আছে সেটা নেই। ভগবান যেটা চেয়েছে যে যতদিন আয়ু আছে, যতদিন যা রাখবে, বিশ্ব যতদিন রাখবে ততদিনই আমরা থাকবো, সেটাকে মেনে নিতে হবে। সেটা আমাদের হাতে নেই, কারণ যেটা আমি বলে দিলাম, প্রকৃতির কাছে সৃষ্টি তার, কোনো সৃষ্টিও তার, মানে ধ্বংসও তার হাতেই। এটা আমাদের হাতে কিচ্ছু নেই, আমরা হাতে শুধু বড় বড় টাওয়ার বা এইসবই করতে পারবো। সত্যি একদম ঠিক তাই। মানে বেশ ভালো লাগলো ভিডিওটা এবং খুব সুন্দর লাগলো। কিছু কিছু হিস্ট্রি যেটা দেখানো হলো, সপ্তম শতকে মানে 700 খ্রিস্টপূর্বাব্দ আশপাশ, হ্যাঁ সেই টাইমটা করে হযরত মুহাম্মদ জন্মগ্রহণ করেছিলেন মক্কা শহরে এবং তারপর তিনি ইসলাম ধর্মকে বিস্তার করেন এবং তারপর তার যে খলিফাগুলো ছিলেন, 4 জন খলিফা, তার মধ্যে যত সময় আমি পড়েছিলাম তার মধ্যে একজন হচ্ছেন যার নামটা বলা হলো যে মুসাফির একজন এসেছিলেন, কি নামটা বললো, ইব্রাহিম। তো ইব্রাহিম এবং সবশেষে যিনি 4 জন খলিফা, যে আমিও মানে জিজ্ঞেস করছি, তুমিও জানো, মানে তুমি এমন একজনকে জিজ্ঞেস করলে তুমি নিজেই জানো আর কি, সেটাই। মানে সত্য ভগবান 4 জন খলিফা ছিলেন এবং তার মধ্যে দুটো ভাগ হয়ে যায় রিসেন্টলি, মানে পরবর্তীকালে যে শিয়া এবং সুন্নি যে ব্যাপারটা, এবং শিয়া ধর্মাবলম্বীরা হচ্ছে যারা আলীকে সমর্থন করেন এবং হযরত মুহাম্মদের জামাতা হচ্ছেন আলী, মানে মেড হাজবেন্ড।
হযরত মুহাম্মদের মেয়ের হাজবেন্ড হচ্ছেন আলী, এবং তাকে ফলো করে যে সেটা হচ্ছে শিয়ারা, এবং সুন্নিরা হচ্ছে সবথেকে বেশি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, এবং বাকি যে মানে রয়েছে তাদেরকে ফলো করে, এইরকম একটা ব্যাপার রয়েছে। ছোটখাটো আমি অল্প স্বল্প জেনেছি, যাই হোক। তো বেশ ভালো লাগছে, বেশ ইন্টারেস্টিং লাগছে জিনিসগুলো, যত ভিডিও দেখছি তত বেশি ভালো লাগছে, এবং তত বেশি জানার ইচ্ছা হচ্ছে, মানে না দেখলে হয়তো সেই জানার ইচ্ছাটা আমাদের থাকতো। তো পরবর্তীকালে অবশ্যই আমরা চেষ্টা করবো আরো কিছু জানতে, আরো কিছু জানার পর আরো কিছু ভিডিও আনতে, যাতে তোমাদের সাথে দেখে ভালো লাগে এবং তোমাদের আমাদের সাথে দেখে ভালো লাগে। অবশ্যই আমরা জানি তোমাদের আমার সাথে দেখে ভালো লাগে। এই যে তোমরা বারবার করে কমেন্ট করছো এবং নতুন নতুন ভিডিও আনার জন্য রিকোয়েস্ট করছো, তো কি করতে বেশি কিছু না, ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর বেল বাটনটা টান করে বাজিয়ে দাও। যা আমার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তাই আর কমেন্ট করতে একদম ভুলে যাও না, এইভাবেই কমেন্ট করে যাও। সব ভিডিও নিয়েই আসছি, এটা নিয়ে তো কোনো আক্ষেপ তোমাদের থাকা উচিতই না, মানে প্রত্যেকটা ভিডিও নিয়ে আসছি। কিন্তু এই বলতে না দাদা তোমরা নিজেদের মতো করছো, সেটা আসেও না, আশা করবো না, আমরা রিকোয়েস্টে দিয়ে রাখি সব ভিডিও। তো ভালো লাগে, এত ভালোবাসা দিচ্ছ, আর আমাদের ভালোবাসা তোমাদের জন্য প্রচুর 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 থাকবে আর কি। আর অবশ্যই আমাদের ইনস্টাগ্রামে ফলো করতে, ভাই আগে ইনস্টাগ্রাম বলে দিয়েছে, ফলো টলো করছে না মনে হয় আমাদের, নাকি কম করছো না, একটু বেশি করে আমাদের দুজনকে একটু ফলো করো। আর অবশ্যই যে ফেসবুকের গ্রুপটা আছে জয়েন করো, আর পেজটাকে বেশি করে লাইক করো, শেয়ার করো, যত সোশ্যাল মিডিয়া একদম সর্বত্র, বন্ধু বান্ধব, অফিস কলিগ, XYZ-টা থাকবেই, কিছু করার নেই, একদম সর্বত্র ছড়িয়ে দাও, সর্বত্র একদম। আর অবশ্যই আমাদের যে ইউটিউবে যে চ্যানেল লিংকটাকে বেশি করে শেয়ার করো, যাতে সাবস্ক্রাইবার্স আর ভিউয়ার্স বেশি করে। তোমাদের সাপোর্ট আমাদের প্রচন্ড পরিমাণে প্রয়োজন, তোমাদের ভালোবাসা আমাদের যেরকম পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, এই ভিডিওগুলো দেখছি, অনেক কিছু জানতে পারছি, সত্যি ভালো লাগে। বেশি বন্ধু বান্ধব চাই, আমাদের ফ্যামিলিটা আমরা চাই আরো বড় করতে। কিছুই ছিলাম না, সেখান দিয়ে যেটুকু হয়েছে মানে সব তোমরাই ভালোবাসাতে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। পরের ভিডিও তোমার সাথে দেখা, তখন জানাও টাটা।